অপরাজয় থেকে টানা দ্বিতীয়বার গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছিল রংপুর রাইডার্স। তবে প্রথম রাউন্ডের শেষ ম্যাচেই তাদের ব্যাটিংয়ের বাস্তব চিত্র ধরা পড়েছিল। সেই ম্যাচে তারা মাত্র ৭৯ রানে অল আউট হয়েছিল। বৃষ্টির কল্যাণে হার থেকে বাঁচলেও সেই রেস থেকে গেল ফাইনালে, যা বিপিএলের ফ্রাঞ্চাইজিটিকে এবার আর চ্যাম্পিয়ন তকমা ধরে রাখতে দেয়নি। স্বাগতিক ফ্রাঞ্চাইজি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরে শিরোপা হাতছাড়া করেছে রংপুর। অথচ নুরুল হাসান সোহানের রংপুর একমাত্র দল হিসেবে প্রথম রাউন্ডে ৩ ম্যাচ জিতেই ফাইনালে উঠেছিল। বিপরীতে ৪ ম্যাচের মধ্যে একটিতে হেরে পয়েন্ট টেবিলের ২ থেকে শিরোপা নির্ধারণী ম্যাচে নামে ইমরান তাহিরের নেতৃত্বাধীন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আজ শনিবার তারা প্রথম ইনিংসে জয়ের উপলক্ষ তৈরি করে ১৯৬ রানের বড় পুঁজি নিয়ে, যা টুর্নামেন্টটির চলতি আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। গ্লোবাল সুপার লিগের পুরো আসরে অনুষ্ঠিত হয়েছে গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে। একই ভেন্যুতে ফাইনালে নেমে স্বাগতিকরা টসে জিতে আগে ব্যাটিং নেয়। তাদের শুরুটা কিছুটা রয়ে সয়ে করলেও পাওয়ার প্লের পর ঝড় তুলেন জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজ। দলীয় ২১ রানেও ওপেনার এবেন লুইসকে ফেরান রংপুরের বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। এরপর ১২১ রানে কার্যকর জুটি করেন চার্লস ও গুরবাজ। রিটায়ার্ড আউট হওয়ার আগে চার্লস ৪৮ বলে ১১-৪ ও ১ ছক্কায় ৬৭ রান করেন। খানিক বাদে আফগান তারকা গুরবাজকে ফেরান তাবরাজ শামসি। এর আগে ৩৮ বলে ৬-৪ ও ৪টি ছক্কায় ৬৬ রান করেন। এছাড়া শেষ দিকে ৯ বলে ১-৪ ও ৩ ছক্কায় ৮৮ রানের ক্যামিও ইনিংসে দলীয় পুঁজিটা ২০০-র কাছে নিয়ে যান রোমারিও শেফার্ড। নির্ধারিত ২০ ওভারে গায়ানার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৯৬ রান। রংপুরের পক্ষে একটি করে উইকেট শিকার করেন খালেদ, শামসি ও ইফতেখার আহমেদ। ফাইনালের আগ পর্যন্ত গ্লোবাল সুপার লিগের এই আসরে সর্বোচ্চ দলীয় পুঁজি ছিল ১৬৭ রান। ফলে কন্ডিশন ও অতীত অভিজ্ঞতা বিবেচনায় রংপুরের জন্য আজ ১৬৭ রানের লক্ষ্যটা বেশ বড়সড়ই। কিন্তু তাদের শুরুটাই হয় বাজেভাবে। টপ অর্ডারের ৩ ব্যাটারি বলার মতো কিছু করতে পারেনি। দলীয় ৬ রানে ইব্রাহিম জাদ্দারানকে ৫ রানে হারিয়ে শুরু করেন। এরপর সৌম্য সরকার ১৩ রানে ফিরেন। আর কাজী মায়াসে ৫ রানের বিদায়ে ২৯ রানে নেই রংপুরের ৩ উইকেট। তৃতীয় উইকেটে সাইফ হাসান ও ইফতেখার আহমেদের সেই ধাক্কা সামলানোর চেষ্টা চালান। এই জুটিতে আসে ৭৩ রান। দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছিলেন সাইফ ও ইফতেখার, কিন্তু দুর্ভাগ্যের রান আউটে ভাঙে আগ্রাসী হয়ে ওঠা এই জুটি। ইফতেখারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ২৬ বলে ৩টি করে ৪ ছক্কায় ৪১ রান করে আউট হন সাইফ হাসান। পাকিস্তানি অলরাউন্ডার ইফতেখারও বেশিক্ষণ টিকতে পারলেন না। ২৯ বলে ১-৪ ও ৪টি ছক্কায় তার ব্যাটে আসে ৪৬ রান। সেটি আরও দুরাশায় পরিণত করে আজমতুল্লাহ উমাজ্জাই ও অধিনায়ক সোহান আউট হয়ে গেলে ১২৬ রানে ৭ উইকেট হারানো রংপুরের হার তখন কেবল সময়ের ব্যাপার। ১৭ বলে ১-৪ ও ৩ ছক্কায় ৩০ রানের ক্যামিওতে যখন ব্যবধান কমাচ্ছিল মাহিদুল ইসলাম অঙ্কন, শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৬৪ রানে অল আউট হয় রংপুর। গায়ানার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন দক্ষিণ আফ্রিকান পেসার ডোয়াইন প্রেটোরিয়াস। এছাড়া অধিনায়ক ইমরান তাহির ও গুতাকেস মতি ২টি করে উইকেট শিকার করেন।